যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ময়কর রাজনৈতিক চরিত্র। তার বক্তব্য, ভঙ্গি ও ব্যক্তিত্বের জন্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে একটি ভিন্ন বিষয় নিয়েও তাকে ঘিরে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। তা হলো তার শিরাজনিত শারীরিক সমস্যা। অনেকেই এটি নিয়ে জল্পনা কল্পনায় মেতে উঠেছেন। এটি কি কোনো ইনজেকশন বা ড্রিপের পুরনো ছাপ, নাকি বয়সজনিত স্বাভাবিক চামড়ার পরিবর্তন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিগুলো ঘিরে প্রশ্ন উঠছে, এই দাগ কি বলতে চায় ট্রাম্পের স্বাস্থ্য, চিকিৎসা বা সাম্প্রতিক জীবনযাপন সম্পর্কে? স্থানীয় সময় ১৭ জুলাই বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, ডোনাল্ড ট্রাম্পের পায়ে ফোলা ও হাতে কালশিটে দাগ দেখা দিয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা দীর্ঘমেয়াদী শিরাজনিত রক্ত সঞ্চালন ব্যাঘাত শনাক্ত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ক্যারোলিন লেভিট বলেন, এটি একটি সাধারণ সমস্যা। শরীরের জন্য এই সমস্যা তেমন ঝুঁকিপূর্ণ বা ক্ষতিকর নয়। এই রোগে শরীরের ক্ষতিগ্রস্ত শিরাগুলো রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে। ক্যারোলিন লেভিট প্রেসিডেন্টের চিকিৎসকের চিঠি পড়ে শোনান, যেখানে বলা হয়েছে ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি। ৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ব্যক্তি। তবে হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের শরীরে তেমন কোনো গুরুতর অসুস্থতার চিহ্ন পাওয়া যায়নি। লেভিট বলেন, গভীর শিরায় রক্ত জমাট বাঁধা বা ধমনী সংকটের কোনো লক্ষণ নেই। তার হার্ট, কিডনি ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের হাতে কালশিটে দাগ নিয়ে অনলাইনে নানা গুঞ্জন ছড়িয়েছিল। হোয়াইট হাউসের এই মুখপাত্র জানান, এই দাগগুলো সাধারণত সফট টিস্যুতে সামান্য জ্বালা বা রক্তক্ষরণের কারণে হয়েছে, যা ঘন ঘন হাত মেলানো এবং প্রতিদিন অ্যাসপিরিন সেবনের কারণে হয়ে থাকে। প্রেসিডেন্টের হার্টের নিয়মিত সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে অ্যাসপিরিন সেবন করে থাকেন ডোনাল্ড ট্রাম্প। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।